ওই যে ভদ্রমহিলা মামলা করতেছে, একটা ভদ্রমহিলাই মামলা করছে নতুন করে, যে মামলায় আমি ওয়ারেন্ট বের হয়েছে, অ্যারেস্ট হয়েছি। অতএব আপনারা আমার পাস নিয়ে আর কখনো প্রশ্ন করবেন না। সেদিন থেকে আমার 300 কেটে হচ্ছে বাইকে গুনগুন গান গাচ্ছেন আর ঘুরছেন। আচ্ছা, গুনগুন গান গাচ্ছি, কারণ এটা মনুষ্যকে গান গাচ্ছি গুনগুন করে। তা আমি দেখো মাইক নিয়ে গান গাবো, আমি তো সিঙ্গার না, আমি অত ভালো গান গাইতে পারি না। আমি যদি অনেক ভালো গান গাইতে পারতাম তাহলে আমি মাইক নিয়ে গান গাইতাম। সে অভিযোগ করেছে যে আপনাকে গ্রেফতার করেছে, আপনি ঠিক মতন হাজিরা দিতেন না, আইনও মনে করছে। এই বিষয়টা একটু খুলাসা করবেন। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বললাম যে আইনগত বিষয়, আমি এখানে আইনগত কাজকর্ম করতে আসি না। আদালতে তো আমি সারাদিনই দৌড়াই, তো ওই আদালতটা যদি আপনাদের এখানে সময় পাই তাহলে আমার সে বলছে যে আপনি আপনার নিজের কারণে গ্রেফতার, সে কোনো কিছু করে নাই, আপনি নিজের মামলা না করলে তাহলে কিভাবে আসলো এই ওয়ারেন্ট? আপনি হাজিরা দেন নাই বলে করেছে। আমি প্রত্যেকটা মামলায় আমি হাজিরা দিই, এভরি টাইম। আমার এখন 4-5টা মামলার 4-5টা হাজিরা প্রতি মাসে আমার দিতে হয়, প্রতিবারই আমি দিই, আমার কোনোটা মিস নাই। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে হিডেনলি যেগুলো চালা যায়, হিডেনলি ওর প্রসেসিং থাকে, এগুলো মাস্টার মাইন্ড যারা বুঝে, যারা ল নিয়ে পড়াশোনা করছে তারা জানে। গোপনে এগুলো চালা যাওয়ার পর সাডেনলি হুট করে ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করা হয়। এই দ্যাটস ইট। প্রেমিক হিসাবে আমি কেন পাবো? যারা প্রতিদিন বদলায় আর মানুষ বদলায়, তারা হচ্ছে বিশ্বপ্রেমিক হবে, তারা হচ্ছে লাভগুরু হবে। আমরা বদলাই না, আমরা একটাই ধরবো, একটাই রাখবো, একটাকেই বিয়ে করবো ইনশাআল্লাহ। এবং সরকার লাইফে আবার কখনো কামব্যাক করবেন কিনা? লাস্ট কোশ্চেন ভাই। সরি, এই মানুষটাকে আমি চিনতে পারতেছি না, কার কথা বলতেছেন। আমি তাকে চিনতে চাই না, তার নামটা আর বললেন না। আমি সেটা শুনছি, এই মানুষটাকে চিনতে চাই না আমি। মানে বুঝতে পারছেন চিনতে চাই না মানে? প্রশ্নের উত্তর এখানেই আছে। আর কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? চিনি তো না, চিনতেও চাই না জীবনে আমার। আপনি একটা সময় এইটা এরপরে যদি আমাকে দেখেন আপনারা, জনসমক্ষে যা ইচ্ছা তার শাস্তি আমাকে দিয়েন, আমি মাথা ব্যথা। বিয়ে করছে কবে? প্রিন্স মামুন বিয়ে করছে কবে? ওটা কোয়েশ্চেন। আরে এটা তো জন্ম মৃত্যু বিয়ে, এটা তো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যখন চাবে তখনই বিয়ে হবে ইনশাআল্লাহ। আগে নিজেকে গড়ি, নিজের ক্যারিয়ার গড়ি, সবকিছু সুন্দর করি, তারপর ইনশাআল্লাহ। ইতিমধ্যে জীবনের কোনো এম নেই, যাদের জীবনে কোনো লক্ষ্য নাই, যাদের ভবিষ্যতের কোনো পরিকল্পনা নাই, তারা কি করে? সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে, যারা আছে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, খারাপ কমেন্টস করে, তাদেরকে নিয়ে গুজব ছড়ায়। এটা হচ্ছে বেকার মানুষ যারা, তাদের কাজ। আর যারা জীবনে অনেক ব্যস্ত, যাদের জীবনে অনেক গোল আছে, তারা তো জীবনে গোল পূরণ করার মানে প্রসেসিংয়ে ব্যস্ত থাকে। তারা আবার আরেকজনকে নিয়ে সমালোচনা করবে, আরেকজনকে নিয়ে কি করবে, সেসব তাদের নাই, যাদের গোল আছে জীবন নিয়ে। সো আমি মনে করি তারা আজারা মানুষ। এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। মানুষ তো অনেক কিছুই বলে, মানে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তার জীবনে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে, তার লাইফে একটা ইম্প্যাক্ট পড়ে, তার ফিউচারে একটা ইম্প্যাক্ট পড়ে।